আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। বান্দারে সাবধান হয়ে যাও, আল্লাহর জিকির দ্বারা বান্দার অন্তর প্রশান্তি লাভ করে। বান্দারে দুনিয়াতে তুমি শান্তি খোঁজার জন্য টাকার পিছে দৌড়াইলা, সম্পদের পিছে দৌড়াইলা, মানুষের পিছে দৌড়াইলা, নেতার পিছে দৌড়াইলা, না রে না, এগুলোতে শান্তি নাই, শান্তি নাই। শান্তি যদি পেতে চাও আমার আল্লাহর নামের জিকির চালায়া যাও। আল্লাহর নামের জিকির বান্দা যখন শুরু করে দেয়, ওই সময় আমার রব্বুল আলামিন পাশে এসে জবাব দিতে থাকে, বান্দারে আমি আল্লাহকে তুমি একবার আল্লাহ বলে ডেকেছ, আমি আল্লাহ তোমাকে 70 বার জবাব দিতে চাই। বান্দারে লাব্বাইক বলে 70 বার বলি, বান্দা আমি তোমার পাশে হাজির। শান্তি যদি পেতে চাও আল্লাহর নামের জিকির রাত্রে গভীরে মনে মনে আল্লাহর কুদরতের সামনে তাহাজ্জুদ মুহূর্তে আমার আল্লাহর নামগুলো ধরে ধরে ডাকো, মনের ভিতরে শান্তি জেগে যাবেন। আর মনের ভিতরে যদি শান্তি থাকে, লক্ষ কোটি টাকা দিয়ে যা কিনতে পাওয়া যায় না, শান্তি দেনেওয়ালা আমার আল্লাহ। বান্দা যখন আমার আল্লাহকে ডাকতে থাকেন, ওই সময় আমার রব্বুল আলামিন শান্তির খাজনা নিয়া পাশে এসে দাঁড়িয়ে যায় আমার আল্লাহ শান্তি দেওয়ার জন্য। কিন্তু আমরা শান্তি পাওয়ার জন্য অর্থের পিছনে দৌড়াই, সম্পদের পিছনে দৌড়াই, জমির পিছনে দৌড়াই, সন্তানের পিছনে দৌড়াই, ভবিষ্যতে সন্তান আমাকে শান্তি দেবে। কিন্তু দেখা যায় দিনের পরে একটা সময় গিয়ে যার মধ্যে আমরা শান্তি খুঁজেছি সেগুলোই অশান্তির কারণ হয়ে যায়। আল্লাহর কথা তো শাশ্বত বিধান, আল্লাহ তো সত্য বলেছেন, কারণ সাবধানতার বাণী দিয়েছেন। কারণ জিকির যেখানে সেখানে পাওয়া যায় না। কলবে জিকির যদি তুমি চালু করতে চাও, আমার আল্লাহর ওলি যারা, যাদের কাছে আল্লাহর জিকির আছে, ওই মানুষগুলোর কাছে গিয়ে গিয়ে তোমরা জিকির করো, তোমাদের অন্তরের ভিতরের গালিজগুলো দূর হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, লিকুল্লি শাইইন সাকালা, প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য একটা যন্ত্র আছে, রেত আছে। রে আল্লাহর বান্দারা, তোমরা যদি তোমাদের অন্তরকে পরিষ্কার করতে চাও, আমি আল্লাহর বন্ধু বলে দিলাম, সাকালাতিল কলবে যিকরিল্লাহ। আল্লাহর বান্দারা রে, অন্তরকে যদি পরিষ্কার করতে চাও, আল্লাহর জিকির করতে থাকো, অন্তর পরিষ্কার পবিত্র হয়ে যাবে। ওই সময় শান্তি তোমার অন্তরে ঢেলে দেওয়া হবে। অন্তরে যদি শান্তি না থাকে, বুঝে নেবেন অশান্তির আগুন আপনি আমি ভিতরে ঢুকায় ফেলেছি। কলসের ভিতরে অন্যায় জিনিসগুলো ঢুকে ভরে ফেলেছি, শান্তি ঢুকতেছে না। আগে অন্যায়গুলোকে নিজের ভেতর থেকে বের করে কলসটাকে আগে ফাঁকা করতে হয়। কি করতে হয়? ফাঁকা করতে হয়। ভিতরের ভেতরে আপনার আমার ভেতরে যে অন্যায়গুলো আছে, অহংকার, মিথ্যা, শয়তানি, হিংসা, মানুষের ক্ষতি করা, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, অন্যায়, অপকর্ম যা আছে, এগুলো আগে নিজের ভেতর থেকে বের করে দিয়া আগে নিজের অন্তরটাকে পরিষ্কার করার জন্য আল্লাহর জিকির দিয়ে যখন ধাক্কা লাগায়, এই জন্য জিকিরের নাম দেওয়া হয়েছে 1 জরবি, 2 জরবি, 3 জরবি, 4 জরবি। জরব মানে ধাক্কা। একটা কাপড় যখন ময়লা হয়ে যায়, ওই কাপড়টা
ধোয়ার জন্য প্রথমে হুইল দিয়ে অথবা গরম পানিতে মিক্সার করা হয়, ছাইয়ের পানিতে মিক্সার করার পর ওই কাপড়ে যদি ধাক্কা দিয়ে দেওয়া হয়, একটা করে আছাড় দেওয়া হয়, ময়লাগুলো যেমন বের হয়ে যায়। আল্লাহর ওলির হাতে হাত দিয়েছো, জীবনের সব অন্যায়গুলোকে বের করার জন্য তুমি এইবার চলে গেছো পাউডারের কাছে, অর্থাৎ হুইলের কাছে, সাবানের কাছে গেছো। এইবার তুমি একটা একটা করে জরব তোমার অন্তরের ভিতরে লাগায়া দাও, তোমার অন্তরটা পরিষ্কার হয়ে ঝকঝকে আয়নার মতো হয়ে যাবে।